রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা থেকে যে শুরু হয় আর উল্টো রথ পর্যন্ত এই মাঝের যে এক সপ্তাহ, তার এই সপ্তাহের মধ্যে যে কোনো মঙ্গলবার শনিবার মা বিপত্তারিণী ব্রত, ঠিক এই আজকের হলো মা বিপত্তারিণী ব্রত। তো বন্ধুরা, বাঙালির প্রতিটি গৃহিণী বা গৃহবধূ বা মেয়েরা বা ছেলেরা এই দিন মা বিপত্তারিণী পুজো করে থাকে। তো এই পুজো করার সময় কিছু ভুল করে থাকে, তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো যে কি করা উচিত, কি করা উচিত নয়, বা আজকের দিনে কি খাবেন কি খাবেন না, সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, মূলত মা বিপত্তারিণী পুজো হয় যে আমরা জানি যে বিপদ আপদ থেকে যাতে তার সন্তানকে বা সংসারকে রক্ষা করতে পারে, সেই কারণে আমরা মা বিপত্তারিণী পুজো বা ব্রত করে থাকি। মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি রূপ হলো মা বিপত্তারিণী। এই বিপত্তারিণীতে মায়ের প্রিয় ফুল হলো লাল জবা ফুল। এই দিন মাকে 13 রকমের ফল, ফুল, মিষ্টি এবং 13টি লাল সুতোর গিট বেঁধে 13টি দুর্বা ঘাস দিয়ে তাগা বাঁধা হয়। এই নিয়ম বা এই প্রথা চলে আসছে আদি প্রাচীনকাল থেকে। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এখন আসা যাক ভিডিওর মূল পর্বে। মা বিপত্তারিণী এই সংসারকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে, তার সকল সন্তানকে রক্ষা করে থাকেন। তাই বাঙালির গৃহবধূরা আজকের দিনে শুদ্ধ বস্ত্র পরে ভক্তি সহকারে মায়ের পুজো করে থাকেন। তো বন্ধুরা, এই বিপত্তারিণী পুজো আসলে কি, কেনই বা এই 13টি গিট বা এই দাগা বাড়া হয়, বা কেনই বা 13 রকমের ফল, ফুল, মিষ্টি দিয়ে পুজো করার প্রথা বা রীতি রয়েছে। বন্ধুরা, এই মায়া বিপত্তারিণী ব্রত শুরু হয় আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে এই পুজো সম্পূর্ণ হয়। বন্ধুরা, এই বিপত্তারিণী পুজো করার কিছু নিয়ম রয়েছে। যদি আপনারা সেই ভুলগুলি করে থাকেন, তাহলে এই পুজো করা বা না করা মানে পুজো অসম্পূর্ণ থেকে যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা অবগত থাকবেন। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে কোনো পুজো করার আগে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা এগুলো থাকা প্রয়োজন। এগুলো ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায়। তো অবশ্যই পুজো শুরু করার আগে ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, বিশ্বাস থাকবে এবং নিষ্ঠা সহকারে যে কাজ করবেন সে কাজেই কিন্তু সফলতা পাবেন। ভক্তি ও শ্রদ্ধা ছাড়া কখনোই কোনো কাজে সফলতা আসে না, আমরা কিন্তু সকলেই তা জানি। মা বিপত্তারিণী পুজোর সময় ভুলেও এই কাজগুলো করবেন না। এবার জেনে নেওয়া যাক যে কাজগুলো কি কি। বন্ধুরা, আপনি যদি মা বিপত্তারিণী ব্রত করে থাকেন, তার প্রথমত মানে আগের দিন, আজ মঙ্গলবার মানে সোমবার দিন অবশ্যই হবিষ্যি গ্রহণ করার নিয়ম রয়েছে। যদি আপনি হবিষ্যি গ্রহণ করতে না পারেন, তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। নিরামিষ আহার গ্রহণ করে তবেই কিন্তু মা বিপত্তারিণী পুজো করা যায়। তো বন্ধুরা, আজকে তো আপনারা অবশ্যই ব্রত রাখছেন, অবশ্যই আজকের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনারা চালের তৈরি কোনো খাবার খাবেন না। আপনারা চাইলে সাবু, ফল, মিষ্টি, শরবত এগুলো খেতে পারেন। আর না হলে আপনার সুজি বা কোনো লুচি এগুলো আহার গ্রহণ করতে পারেন।
বন্ধুরা, আরেকটি জিনিস মাথায় রাখবেন, আজ যখন পুজো করবেন অবশ্যই উপোস রাখবেন। উপোস রাখাও কিন্তু খুবই ভালো। উপোস করে তবে মায়ের পুজো অঞ্জলি দেওয়ার পর তবেই আপনারা খাবার বা গ্রহণ করবেন। বন্ধুরা, যারা বা যিনি এই ব্রত করছেন তিনি চেষ্টা করবেন সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে। তৃতীয়ত যে কথাটি বলবো সেটি হলো আজকের দিনে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন, কারণ মা বিপত্তারিণীর প্রিয় রং হলো লাল। তাই আজকের দিনে অবশ্যই লাল রঙের শাড়ি বা লাল রঙের কুর্তি পরে অবশ্যই মায়ের পুজো করবেন। বন্ধুরা, এই লাল রং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লাল কিন্তু বিপদের আশঙ্কা, তাই এই লাল বা হলুদ যে কোনো রঙের শাড়ি অবশ্যই আজকে পরিধান করবেন। বন্ধুরা, এই মা বিপত্তারিণী পুজোর মূল আসল বা চমৎকার হলো 13 সংখ্যা। এই 13 সংখ্যাটিকে আমরা সকলেই জানি যে 13টি, 12টি মানে 12টি মাস, আর একটি হলো সংসারের বিপদ আপদ, তাই হলো 13টি। তাই 13টি ফুল, ফল, মিষ্টি এবং লাল সুতোতে 13টা গিট এবং 13টা দুর্ব ঘাস বেঁধে তবেই মার কাছে পুজো নিবেদন করা হয়। পুজোর শেষে সেটি পুরোহিত মশাই আমাদের দাগা হিসেবে আমাদের হাতে তা বেঁধে দেয়। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে আমরা সকলেই জানি 13 সংখ্যাটি হলো আনলাকি। তাই মা বিপত্তারিণী ব্রতর দিন অবশ্যই আমরা জানি 13 রকমের ফুল, ফল, মিষ্টি, 13 রকমের সুপারি এবং 13টি পান এবং 13টি লাল সুতোর গাছা, এগুলো দিয়ে তবেই কিন্তু এই বিপদ থেকে রক্ষা করার জন্য এই মায়ের ব্রততে এই 13 রকমের প্রয়োজন হয়। বন্ধুরা, আরেকটি বিষয় মাথায় রাখবেন, এই 13টি বেশিও নয় 13টি কম নয়। 13টি গিট এবং 13টি দুর্বঘাস যখন আপনারা বাঁধবেন, ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে সেই দাগা বাঁধবেন। বন্ধুরা, যদি কেউ এই ব্রত প্রথম শুরু করে তাকে কিন্তু 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর করতে হয়। বন্ধুরা, আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন কোনো অবলা প্রাণীকে, কুকুর, গরুকে অবশ্যই কিছু খাদ্য দিতে। তারা যদি সেটি খায় সেটি আপনারই ভালো বা মঙ্গল হবে। আরেকটি কথা মনে রাখবেন, আজকের দিনে আপনি কখনো ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি করবেন না বা জড়িয়ে পড়বেন না। যদি জড়িয়ে পড়েন চেষ্টা করবেন সেখান থেকে বেরিয়ে আসতে। তো বন্ধুরা, অবশ্যই মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে যদি এই ব্রত নিয়মবিধি মেনে যদি পালন করেন, দেখবেন মা বিপত্তারিণী আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই মা বিপত্তারিণীর ব্রত শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন